শামসে তিবরিজকে রুমি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হুজুর একটা কিতাবের মধ্যে পানির দাগ বসে নাই, এই বিদ্যা আপনি কোথা থেকে শিখেছেন? শামসে তিবরিজ ডাক দিয়ে বললেন, রুমি এই বিদ্যার খবর তুমি জানো না। শামসে তিবরিজের পিছু লেগে গেলেন রুমি। এত বছর এই বিদ্যা শিখলাম, কিন্তু এই বিদ্যা তো শিখলাম না। শামসে তিবরিজের পিছু লেগে গেলেন, হুজুর এই বিদ্যা আমার শিখাইতেই হবে, এই বিদ্যা শিখতেই হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওয়াজ করতেছে, বিরাট মঞ্চ, হাজার হাজার মানুষ। এমন সময় একজন দাঁড়ায় বলল, হুজুর পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আছে বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি তো জমানার জলিল কদর রসুল। তিনি চিন্তা করলেন, আমি ছাড়া আর কে হবে? জবাব দিলেন, এই জমানার সর্বশ্রেষ্ঠ আলেম জ্ঞানী আমি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা উত্তর পছন্দ হয় নাই, উত্তরও হয় নাই। মুসারে, তোমার চাইতে একজন জ্ঞানী বান্দা আমি আল্লাহ বানায় রাখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমার চাইতে জ্ঞানী আমি বানায় রাখছি। বলো রব সে কে? আল্লাহ বলেন, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে একটা বিশেষ জ্ঞান দান করেছি, ইলমে লাদুন্নি। বলি ইয়া রাব্বি, কোন জায়গা গেলে তারে পাওয়া যাবে? বলে দুই সাগরের মিলন স্থান, যেখানে তুমি ভাজি মাছ নিয়ে যাবা, তোমার ভাজি মাছ জিন্দা হইয়া লাফাইয়া লাফাইয়া যেই জায়গায় পানির মধ্যে, সাগরের মধ্যে চলে যাবে রে মুসা, ওই জায়গা গেলে তুমি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবা। তার নাম খিজির, তার নাম খিজির, তার নাম খিজির। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। নাম কি? জোরে বলেন, তার নাম কি? এই উম্মত না, এই মানব জাতির মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের হায়াতকে আল্লাহ বেশি দিয়েছেন, দীর্ঘ হায়াত আল্লাহ দিয়েছেন তাকে। হাজরাতে খিজির মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে নিয়ে মাছ ভাজি করে রওনা করলেন। যেতে 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 ক্লান্ত, দুই সাগরের মিলন স্থান, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। হযরতে মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে নিয়ে রওনা। ক্লান্ত হয়ে গেলেন, পাথরের উপরে মাথা দি, চাদর মুড়া দি মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ইউসা দেখতেছে বাজি মাছটা জিন্দা হয়ে লাফি লাফি এর মধ্যে চলে গেল। সেটা এমন একটা সাগর, এক পাশে ঘোলা পানি আর এক পাশে পরিষ্কার পানি। ঘোলা পানি পরিষ্কার পানিতে যায় না, পরিষ্কার পানিটা ঘোলা পানির ভিতরে আসে না। দুইটা সাগরের মিলন স্থান, এক সাগরের পানি আর এক সাগরে যায় না, এই সাগরের পানি এই সাগরে যায় না। একসাথে বলেন, সেই সাগর এখনো আছে, ওইভাবেই চলমান। বলেন তো সাগর কার আইন মানে? সাগর আল্লাহর আইন মানে। ও সাগর এখনো আছে, ওই পানি ওই রকম একটা ঘোলা আর একটা সবুজ। কোন সাগরের পানি কোন সাগরে যায় না। আধ্যাত্মিকতা কোরআনে নাই যে বল কথা বলবে সে কোরআন নিজেও বুঝে না, সে দিন বুঝে না। খুব ভালো করে বুঝে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে বললেন, ইউসা চলতে থাকো। তো ইউসা আলাইহিস সালাম তিনি ভুলে গেছেন
মাছ যে লাফাই লাফাই চলে গেছে এটা মনে নেই, আবার রওনা। যেতে যেতে বহুদূর, একদিন এক রাত চলে গেলেন। মুসা আলাইহিস সালামের ক্ষুধা লেগে গেল, ডাক দিয়ে বলতেছে, উষারে মাছ ভাজি করে আনছিলাম, ক্ষুধা লেগে গেছে, মাছ দাও, খেয়ে আগে ক্ষুধা নিবারণ করি। ইউসা ডাক দিয়ে বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি যে এখানে চাদর মোড়া দিয়ে পাথরের উপরে মাথা রেখে ঘুমোচ্ছিলেন, ওইখানে মাছটা জিন্দা হয়ে লাফায় লাফায় চলে গেছে। ইউসারে মুসা নবী ডাক দেখো, ইউসারে ওই জায়গার খোঁজই তো আমি করতেছিলাম, করছো কি? বড় সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আবার চলো। যেতে 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 ওইখানে যায় দেখতেছে আর একজন বান্দা ওই পাথরের উপরে মাথা দিয়ে সবুজ একটা চাদর মোড়া দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাদরের নিচ থেকে উত্তর দেয়া হলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এদেশে কি সালামের প্রচলন আসেনি? এদেশে কি সালাম দেওয়ার লোক আসেনি? খিজির আলাইহিস সালাম এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। বলে, কে আপনি? বলে, আমি মুসা। বলে, আপনি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে, হ্যাঁ। বলে, আপনি কে? বলে, আমি খিজির। বলে, কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে, মুসা বলতেছে, হুজুর আল্লাহ আপনার একটা বিশেষ জ্ঞান দান করছে, ওই বিশেষ জ্ঞানটা জানার জন্য আমি আপনার কাছে চলে আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, মুসা রে, আপনি তো এই বিশেষ জ্ঞানটা জানতে চান, আমার সাথে তো আপনি ধৈর্য ধরতে পারবেন না। এই জ্ঞানের জন্য কি লাগবে? কথা কর না কেন? কি লাগবে? আর জোরে বলেন, কি লাগবে? ধৈর্য, ধৈর্য। এই যে অনেকে চলে গেছে, ধুর ভাল লাগে না, যাই গিয়ে ধুর করে যারা চলে গেছে তারা ঘোড়ার ডিম কিছু পাবে না। এই কথা কর না কেন? জোরে বলেন, কিছু পাবে? কথা কর না কেন? কিছু পাবে? ও আসবে, যাবে, খাবে, দাবে, ঘুমাবে, শেষ, ও কিছু পাবে না। বসতে হবে। তরিকতের গভীরতায় আসতে হলে আপনাকে ধৈর্য লাগবে, ধৈর্য। ধৈর্য ছাড়া তরিকা হয় না, ধৈর্য ছাড়া পীর মুরিদি হয় না। কথা কোন ঠিক কিনা? ধৈর্য লাগবে, ধৈর্য। প্রেম লাগবে, প্রেম। এখানে রাখলাম। আচ্ছা বলেন তো, দুনিয়ার সব উলামায়ে কেরামের সিদ্ধান্ত, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের সবার সিদ্ধান্ত হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন না মারহাবা? কেন তিনি দামি হলেন? এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে প্রেম। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে প্রেম। দুইটা কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দামি হলেন। একটা কারণ না, কারণ হলো দুইটা। এক নম্বর ধৈর্য, দুই নম্বরে প্রেম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য প্রেম ছাড়া তিনি রসুল পান নাই। ধৈর্য এবং প্রেম দিয়া তিনি নবী কিনেছিলেন। পৃথিবীর সমস্ত কাফেররা যখন তার বিরুদ্ধে ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন নবীর ডান হাত। গভীর রাত্রিবেলা জাবালে ওমর, পাহাড় এখন আর নাই, জাবালে ওমরের পাশেই জাবালে আবু বকর। এখানেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। নবীজি রাতের হিজরতের রাতে হেঁটে হেঁটে এসে গভীর রাত্রে আবু বকরের ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, আবু বকর দরজা খুলেন। সাথে সাথে দরজা খুলে গেল, একটা সেকেন্ডও দেরি হয় নাই। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন
ময়দানে পিঠ লাগাই নাই, হুজুর আপনি আসবেন, আপনার অপেক্ষায় আমি আবু বকর সারা রাত্র দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, আপনি কখন আসবেন সে আশায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর ভালোবাসা দিয়ে রাসূল কিনেছিলেন, নবী পেয়েছিলেন। সারা রাত্র তিনি দাঁড়ানো, নবীজিকে নিয়ে চলে গেলেন জাবালে সৌরে। জাবালে সৌরের পাশে একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবির আল্লাহর নবী আগে উঠলেন। দালাইলুন নবুয়তের মধ্যে এসেছে জাবালে সাবিরে নবী আগে উঠলেন। জাবালে সাবিরে নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি আমার উপরে আসছেন, আমার মধ্যে তো কোনো গুহা নাই। হুজুর আপনি যদি আমার উপর অবস্থান করেন, কাফেররা এসে আমার উপরে আপনাকে আঘাত করবে। কঠিন হাসরের ময়দানে আমি পাহাড় আল্লাহর কাছে কি জবাব দিব? নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সৌর নবীকে সালাম দিল। আল্লাহর নবী জাবালে সৌরে চলে গেলেন। গুহার মধ্যে নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একটা কবুতর আসলো। কবুতর এসে বাসা বানাইলো। মাকড়সা আসলো। মাকড়সা এসে গুহার সামনে জাল বুনাইয়া পুরা গুহার দরজাটা ঘিরে ফেললো। এক কচুয়ার আল্লাহর ওলি হযরতে কুতুবুল সাদ মিরান সাদ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি মুহিব্বিনেরা শুনিয়া যান, যে কবুতর সেই দিন ডিম পেড়েছিল, আজকেও যদি আপনি হেরেমে যান, হেরেমের চারপাশে দেখবেন হাজার হাজার লাখে লাখে কবুতর, হাজার হাজার লাখে লাখে কবুতর। একটা কবুতর কেউ ধরবে না, মারবে না, ছুবে না, তাড়াবে না। কবুতরগুলি বিল্ডিংয়ের কোনা 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 দিয়ে পাহাড় পাহাড় দিয়ে হেরেম দিয়ে ঘুরে বেড়ায়। হাজিরা কবুতরকে খাবার খাওয়ায়। সেই কবুতর এই কবুতরের বংশধর প্রথম আমার নবীর হিজরতের গুহাতে ডিম পেড়ে আমার রসুলকে নিরাপত্তা দিতে চেয়েছিল। এই কবুতর ডিম পাড়িয়ে রসুলকে ভালোবাসা দিয়েছিল। সেই কবুতর এখনো হেরেম ভরা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কবুতরের ভাগ্য খুলে গেল। কবুতরের ডিম পারল কয় কবুতর? কথা বুঝেন নাই মনে হয়। ডিম পারছে কয় কবুতর? হ্যাঁ, ভাগ্য খুলছে কত কবুতরের? কিয়ামত পর্যন্ত যত কবুতর আসবে সব কবুতরের ভাগ্য খুলে গেল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের ভিতরে প্রচন্ড আগুন, একটা ব্যাঙ আস্তে করে যে পিঠ লাগাইয়া কোন রকম পেশাব সারতেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ পেশাব সারো কেন? বলে রব্বুল আলামিন ইব্রাহিমের আগুন আমি নিভাইতেছি। আল্লাহ বলে, ব্যাঙ রে, তোমার এই সামান্য পেশাবে ইব্রাহিমের আগুন কি নিভবে? ব্যাঙ বলে, রব আমিও জানি নিভবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো। আল্লাহ আমি বলতে পারবো আমার এই সামান্য পেশাব দিয়ে হলেও ইব্রাহিমের আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে 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 হাত উঁচা করে বলেন তাকবীর। নারে রিসালাত আলা সুন্নাত ওয়াল জামাত দরবারে মিরানিয়া। আপনাদেরকে আজকে তাহাজ্জুদের সময় বলে যাই,
আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোম, ঠিক কিনা? সবাই ঠিক করে না, রাত বেশি হয়ে গেছে, অনেকে জিম হয়েছে। আত্মসা করলেন, ভয় আছে? একসাথে একসাথে দুহাত 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 নাড়াচাড়া দেন তাহাজ্জুদের সময়। ভয় আছে? আমরা কার সেনা? জোরে বলেন, আরো জোরে। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? কার দল? জোরে বলেন, জোরে বলেন, কার গোলাম? কার সেনা? বিরাট শিরিক করছি নাকি? কোন অনেক বিরাট শিরিক হয়েছি। আমাদের বিপরীত যারা আছে তাদের ভাষায় আমরা শিরিক করছি। তারা বলে আমরা আল্লাহর গোলাম, আমরা বলে সুন্নিরা বলে আমরা নবীর গোলাম। বলে কারণ কি? বলে দিয়ে যাচ্ছি। কুল হুজুর বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে কেউ যদি পেতে চায়, যদি আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে আপনি নবী বলে দেন সূত্র একটা, ফাত্তাবিউনি। আগে আপনি নবী পাইতে হবে, নবী পাইলে আমি আল্লাহ পাওয়া হবে। শুধু এখানেই শেষ না, ইহবিবকুমুল্লাহ, আপনি নবী পাইলে আমি আল্লাহ তারে পাবো, আমি আল্লাহ তারে কবুল করব, আমি আল্লাহ তারে মেনে নিব। আপনি নবী যারে মানবেন আমি আল্লাহ তারে মানব। আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনি নবীর শান হলে আমি আল্লাহর শান হবে, আপনি নবীর ইজ্জত করলে আমি আল্লাহর ইজ্জত করা হবে, আপনি নবীর গান গাইলে আমি আল্লাহর গান গাওয়া হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে। আপনি নবীর সাথে যারা বিয়াদবি করবে আমি আল্লাহর সাথে তারা বিয়াদবি করবে। আপনি নবীকে যারা কষ্ট দিবে তারা আমি আল্লাহকে কষ্ট দেবে। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি। কথা বলেন ঠিক কিনা? জিম কিশনকে সামনে ভাইয়া এটা চলতো না, ঠিক কিনা? রাত গভীর এসে তাতে কি, ওই যে পাগল একটা বেরিয়েছে, পাগল ছাড়া মজা মিলে না। ওলিরা ওলি ছিলেন। আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। কবুতর কপাল খুলে গেছে। আপনারা গিরগিটি চিনেননি? গিরগিটি, খাকলোস, খাকলোস, গিরগিটি সহিহ বুখারীতে আছে। গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের থেকে দূরে দাঁড়িয়ে ফু মারতেছে। আল্লাহ ডাক দিলেন, গিরগিটি করিস কি? বলে রব্বুল আলামিন ইব্রাহিমের আগুনে ফু মারি। বলে ফু কেন দিস? বলে আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা বলেন, গিরগিটি কি খলিলের পক্ষে না বিপক্ষে? ব্যাঙে পক্ষে না বিপক্ষে? কবুতর পক্ষে না বিপক্ষে? গিরগিটির ফুতে কি আর আগুন জ্বলবে? আগুন যা জ্বলার তো জ্বলেই গেছে, কিন্তু মাঝখান থেকে গিরগিটিতে ফু দিছে। গিরগিটির কপাল মন্দ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত যতদিন বেঁচে থাকবা এই গিরগিটি যেখানে পাবা সেখানেই বাটাম চালান। একসাথে বললেন আল্লাহু আকবার। কি চালান? গিরগিটি
বাড়িতে মারলে 100 নাকি। একসাথে বলেন আল্লাহু আকবার। বাটাম চালান, জোরে বলেন কি চালান? কারণ কি? গিরগিটি আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করলো, বেশি কিছু না, খালি একটু ফু মারছে, এক ফুই অপরাধ করলো একটা। গিরগিটি কিন্তু চেহারা চেঞ্জ করে। আমাদের দেশেও মানবরূপী গিরগিটি আছে। ঠিক কিনা? আমার রসুলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী মনে করে ওরা গিরগিটি। হাত উঁচা করে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। এই গিরগিটির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার রসুলকে যারা নিজেদের মতো মনে করে ওরা গিরগিটি। আমার রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে গিরগিটি। আমার রসুলের সম্মান নিয়ে যারা প্রশ্ন তুলে গিরগিটি। ওলি আল্লাহদের বিরোধিতা যারা করে গিরগিটি। কে আসতে কোনকে জোরে বলেন, হাত উঁচু করে বলেন। তাহলে গিরগিটি পাওয়া গেছে তো? হ্যাঁ, গিরগিটি আছে। মানব রূপেও কিছু গিরগিটি দুনিয়াতে আছে। বুঝতে কি কোনো অসুবিধা? হ্যাঁ, কবুতরের ডিম পারছে, এখনো কবুতরের ভাগ্য খুলে গেছে। ডিম পারছে কয় কবুতর? হেরেমে আছে কত কবুতর? কোটি কোটি কবুতর। 1450 বছর ধরে কোটি কোটি কবুতর চলে গেছে, ঠিক কিনা? ডিম পারলে এক কবুতর, ভাগ্য খুলে গেলে সব কবুতর। পেশাব করলো এক ব্যাং, কপাল খুললো সব ব্যাং। ফু দিল এক গিরগিটি, কপাল মন্দ হলো সব গিরগিটি। তাহলে আপনারা যারা মিরান শাহ তাতারী রহমাতুল্লাহের মুহিব্বিন, আপনার বংশের কেউ না কেউ আল্লাহর ওলির ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার কারণে আপনার নসলে নসিবে ওলি আল্লাহর মহব্বত এসে গেছে। আমরা সুন্নি হতে পেরেছি, কথা কন না কেন? বংশের কেউ এ পূর্ণ কাজ করছিল। কষ্ট হচ্ছে আপনাদের না? বুঝে গেছেন? একবারে জাগা মতো হাত মেরে দিছি, একবারে জাগা মতো হাত মেরে দিছি। জানবে যে বুঝার সে বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। দুই ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, তো বড় ভাই চিন্তা করলে একা যাবো তো ছোটটারে লয়ে যাই, তো দুজন একসাথে গেছে। আর মাইমা চিন্তা করে জামাইরে খাওয়াই আর না খাওয়াই, পুত্রারে যদি কায়দা মতো না খাওয়ায় তো বাজ্যে দুর্নাম করবে। তো সুন্দর করিয়ে বীরের হাওরের মাছ, বিভিন্ন কোয়ালিটির মাছ টাছ দিয়ে পুত্রারে খুব সুন্দর মতো খাওয়াইছে কয়েকদিন। তো বিদায় নেওয়ার সময় এক শিশি আতর দিয়ে বলতেছে, বাবাজি আমরা গরিব মানুষ, তোমার তাও সব বিদেশ থাকতো কিছু আতর আনছিল সৌদি আরব থেকে, বাবা এই আতরটা তোমার দিলাম, তুমি নিয়ে আও। তো বলদা পুত্রা এই আতর দিকে মনে করছে বিরাট দামি মধু, মুটকা খুলে হাতের মধ্যে নিয়ে সাইটে খায়। আর মা সব চিন্তা করে এটা কোন বলদের ঘরের বলদ রে, আতর দিলাম গায়ে লাগানো লেগে যদি সাইটে সুইটে খায়, এটা কি বলদারে। আচ্ছা জামাই আসুক দেখি জামাই কি কর। তো জামাই বাবাজি আসছে কি, বাবাজি এদিকে আসেন তো। তো আসছে, আসার পরে বলতেছে আম্মা জান ডাকতেছেন কারণ কি? বাবা এই তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি? বলে আম্মা কেন? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো কিছু আতর টাতর আনছিল, বাবা আমরা গরিব মানুষ কিছু দিতে পারি নাই, তো তোমার ছোট ভাইটা চলে যাবে, এক শিশি আতর দিলাম, তো মুটকাটা খুলে হাতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইটে খাইও। জামাই কয় আম্মা দেখছেন কত বড় বলদ, ও আমার ছোট ভাই আমি ওর বড় ভাই, ওরে আদর করে আমার শ্বশুর বাড়ি নিয়ে এসি, আপনি আতর দিছেন, ও একা একা সাইটে খাইলো, আমার একটু দিলেও না, একটু শিখাইলো। মা ওই জামাই দেখি আন্তর্জাতিক
আন্তর্জাতিক বলদার ঘরের বলদা। জমিনে দিন এনেছে আউলিয়া একরাম, জমিনে দিন দিয়েছে আউলিয়া একরাম, ইমান দেখেছে আউলিয়া একরাম, কোরআন দিয়েছে আউলিয়া একরাম, মসজিদ বানিয়েছে আউলিয়া একরাম, আজান শিখেছে আউলিয়া একরাম, ধর্ম শিখেছে আউলিয়া একরাম। আউলিয়া একরামের ধর্মবাদ দিয়া সালাফিবাদ ধর্মের পিছনে যারা দৌড়ায় তারা হলো জামার মতোর বলদার ঘরের বলদা। ঠিক কইছেন তো? বুঝছে কইেন কিন্তু জাগা মতো বেরিয়ে দিচ্ছে। রাত 3টে বাজে না, জাগা মতো দিয়ে দিছি। গম গেছে নি না গম আছে? গম যাইব না আর একটু? ওই শুয়ে পড়ছে কারা, ও দুনিয়াতে নাই, ও মোরাকাবা চলে গেছে। যাক নারে তাকবীর। কোন জায়গা বাড়ি কোথা? সর্বনাশ, হবিগঞ্জের পাগলা উপচিয়াতা। ঠিক আছে নারী সালাত না, ঠিক আছে সিলেটি হুয়ারে সব পাগলদের সামনে বয়ে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই তো অরিজিনাল পাগলেটা। ঠিক আছে, পাগল যার হইতে হবে তার নাম গাইতে হবে, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে, পাগল তো পাগলের মতো হতে হবে। কবুতর এসে ডিম পেড়ে দিল। হযরত আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন, দেখলেন জায়গায় জায়গায় গর্ত, কোন সাপ পোকা আসতে পারে। গায়ের চাদর ছিঁড়ে 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 টুকরা টুকরা করে গর্তের মধ্যে ঢুকিয়ে গর্ত বন্ধ করে দিলেন। একটা গর্ত তখনও বন্ধ হয় নাই, একটা গর্ত তখনও খোলা, কিন্তু কাপড় শেষ হয়ে গেছে। সিদ্দিক আকবর তিনি পাটা দিয়ে বসে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার একটু বিশ্রামের দরকার। হযরত আবু বকরের উরু মুবারকে আমার প্রিয় নবী মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। ভালোবাসা কারে কয় দেখেন, ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ভালোবাসা কাকে বলে? তরিকতের নামই হলো ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা, এই ভালোবাসার জন্য আল্লাহ মানব জাতি বানিয়েছেন। আল্লাহর কারো সাথে প্রেম হয় নাই, প্রেম আল্লাহ মানব জাতির সাথে হয়েছে। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে, কোন জীব জীবনের সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। কারণ জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি নাই, জিনদের ভিতরে মিরান শাহ তাতারি নাই, জিনদের ভিতরে শিফা সালান নাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফেসানি নাই, জিনদের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া নাই। সব ওলি যত আছে, নবী যত আছে, রসুল যত আছে, সব মানব জাতির ভিতরে। কথা কর, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হাইরে প্রেমের ডোরি
নুড়ি বান্দরে মুর্শিদের সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণ